দেশের বিভিন্ন জেলায় জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাদ পড়া প্রার্থীদের সমর্থকরা। এ সময় সড়ক অবরোধ, মশাল মিছিলও করে তারা। অন্যদিকে প্রাথমিক মনোনয়ন পেয়ে আনন্দ মিছিল ও জনসংযোগ করেছেন অনেক প্রার্থী ও কর্মীরা। বিভিন্ন জেলা থেকে পাঠানো তথ্য চিত্র নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। শেরপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা। শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ৩ আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং কেন্দ্রীয় বিএনপি নেতা ডাক্তার অধ্যাপক শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা ৭ম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় গদাইপুর মৎস্য গেট থেকে তুয়াডাঙ্গা ব্রিজ পর্যন্ত সড়ক জুড়ে শত শত মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রতিবাদ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শাহজাহান মিয়া বাদলের দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শিবগঞ্জের কালসাটে শিবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে আধা ঘন্টা সড়ক ও যান চলাচল বন্ধ থাকে। কক্সবাজার ৪ আসনে মনোনয়ন না পাওয়ায় কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর কর্মী সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। রাতে টেকনাফ শাপলা চত্বর এবং ঝর্ণা চত্বর মহাসড়কে বিক্ষোভ করেন তারা। এ সময় দলের প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন বাতিল করার আহ্বান জানান তারা। এদিকে মাদারীপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ মিছিল করেছেন সমর্থকরা। শিবচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজার সামনে এসে জড়ো হন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেন ধরে নাওডোবা পর্যন্ত গিয়ে শেষ হয়। অন্যদিকে নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী ফখরুল ইসলামের নির্বাচনী গণসংযোগ পথসভা অনুষ্ঠিত হয়েছে। কবিরহাট উপজেলা কবিরহাট বাজারে জনসংযোগ ও পথসভা করেন তিনি। বাগেরহাটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীমের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রামপাল মোংলা মহাসড়কের বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময় রামপাল ও মোংলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আশিকুর রহমান, এটিএন বাংলা।